হ্যালো বন্ধুরা, আবারও আজ আপনাদেরকে স্বাগত জানাই আমাদের ম্যাথ আইকিউ চ্যানেলে। আমরা আজকে পরবর্তী অঙ্কগুলি নিয়ে এসেছি। আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের ভালো লাগবে অবশ্যই। দেখুন প্রথম অঙ্কটা কি দেওয়া রয়েছে। একটি আয়তক্ষেত্রের একটি বাহু ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি এবং 26 সেমি হলে অপর বাহুর দৈর্ঘ্য কত সেমি? এই প্রশ্নটি এসএসসি সিএইচএসএল এ 2018-তে এসেছে। দেখুন কিভাবে অঙ্কটি করবো আমরা। দেওয়া রয়েছে কি একটা আয়তক্ষেত্রে, আমরা ধরো একটা আয়তক্ষেত্রে এখানে আমাদের একটা আয়তক্ষেত্র, এটার দেওয়া রয়েছে বাহু এবং কর্ণ, ঠিক আছে। এটার বাহু বাহু যদি আমি 10 সেমি ধরি, তাহলে কর্ণ কত হবে? তাহলে 26 সেমি। এদিকে এটাও 10 হবে। তাহলে এটা এটা আমরা একটা কি পাচ্ছি? একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এটা আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এটা যদি আমরা এক্স ধরি, তাহলে এক্স এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু 26 স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10 মানে 100 ইজ ইকুয়াল টু 26 কত হয়? তাহলে 676, ঠিক আছে। তাহলে এদিকে 100টা চলে চলে যাবে। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 576, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 576। তাহলে আলটিমেটলি আমাদের আনসার কত চলে আসবে? আমাদের 576 হবে 24 স্কোয়ার, ঠিক আছে। এভাবে আপনারা শর্টকাট নিয়মে করতে পারবেন। এখন আমরা দেখে নিই পরবর্তী অঙ্ক। একটি আয়তক্ষেত্রের কর্ণ 25 সেমি এবং প্রস্থ 7 সেমি হলে ক্ষেত্রফল কত হবে? এটিও এসএসসি সিএইচএসএল এ আসা 2018 কোয়েকশন, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমরা সেম নিয়ম দেখব। কিভাবে দেখব? আমরা একটা আয়তক্ষেত্র এখানে কিভাবে করছি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। খুব শর্টকাট নিয়মে আমরা করছি, ঠিক আছে। দেওয়া রয়েছে যে কর্ণ 25 সেন্টিমিটার আর প্রস্থটা দেওয়া রয়েছে যে 7 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তাহলে আমার এই জায়গাটা বার করতে হবে। সেম নিয়মে আগে আমরা বার করবো। তাহলে কিভাবে বার করবো? এক্স স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 এর স্কোয়ার। 25 মানে 625, 49 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকে যদি 49 চলে যায় তাহলে কত চলে আসবে? 15 থেকে 9 গেলে 6 1 7 মানে 576। 576 কার স্কোয়ার? তাহলে এক যদি তুলি 576 স্কোয়ার, তাহলে এটা কার স্কোয়ার চলে আসছে আলটিমেটলি 24। তাহলে এক্স এর মান আমরা কত পেয়ে গেলাম? 24, ঠিক আছে। এখন আমাদের কি বের করতে বললো? ক্ষেত্রফল। আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু কিটা? ক্ষেত্রফল ইকুয়াল টু এল ইনটু বি। তাহলে এল কত? বি হলো 7 এবং এল হলো 24। তাহলে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে 168 আমাদের আনসার চলে আসলো অপশন অনুযায়ী, ঠিক আছে। পরবর্তী অঙ্কতে দেওয়া রয়েছে যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 82 সেন্টিমিটার এবং প্রস্থ 20 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? ঠিক আছে। এই ধরনের অঙ্ক একদম আপনারা দেখে কিভাবে করতে পারবেন দেখুন। চিত্র দিয়ে আপনারা যদি করেন তাহলে অঙ্কটি অনেক শর্ট হয়ে যাবে। কিভাবে করছি আমরা দেখুন। পরিসীমা দেওয়া রয়েছে, দেওয়া রয়েছে কত? পরিসীমা দেওয়া রয়েছে। পরিসীমা সূত্রটাকে আমরা লিখে নেব। পরিসীমা 82 দেওয়া রয়েছে, পরিসীমা সূত্র লিখবো 2 ইন্টু এল প্লাস জেড, ঠিক আছে। এত দেওয়া রয়েছে। প্রস্থ, এখানে প্রস্থ দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা কাটি 41 ইজিক্যাল টু, এখানে দেওয়া রয়েছে যে এল প্লাস বি রয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ব্রেড দেওয়া রয়েছে 20 সেন্টিমিটার। তাহলে এখানে 20 আমরা বসিয়ে নিই। তাহলে 20 যদি এদিকে চলে আসে তাহলে কত থাকবে? 21 ইকুয়াল এল। তাহলে এল এর মানে আমরা কত পেয়েছি? 21, ঠিক আছে। সরি, 21 আর 20, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বার করবো? কর্ণ, ঠিক আছে। কর্ণ কিভাবে বার করতে হয় আমরা আগে বলেছি কিভাবে বার করতে হয়। 21 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে 41 আর এটা হলে প্লাস
400 ইজিক্যাল টু এক্স স্কোয়ার। তাহলে কত আলটিমেটলি কত চলে আসলো? 841 ইজিক্যাল টু এক্স স্কোয়ার। তাহলে যদি আমরা এক্স ইজিক্যাল টু 841 এর যদি স্কোয়ার করি, 81 স্কোয়ার করি, তাহলে আলটিমেটলি আমাদের কত চলে আসবে? 29। এটা হবে আমাদের আনসার, অপশন অনুযায়ী ডি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন শর্ট ট্রিক্স আমরা নিয়ে আসবো আপনাদের জন্য।